আপনারা অতি সত্বর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। হ্যালো বিভাস, বিভাস তোমার নিজের নিজের দায়িত্ব পালন করো স্বেচ্ছাসেবকদের নিয়ে। তারা নিজের নিজের দায়িত্ব পালন করো। থাকলে আমাদের প্রোগ্রাম পরিচালনায় বিঘ্ন ঘটবে, অসুবিধা হবে। পূজনীয় স্বামী দিব্যরূপ স্বামী বিবেকানন্দ জীবনে দুজনের কাছে খুব ঋণ স্বীকার করেছেন। যেহেতু এখানে দর্শকবৃন্দের মধ্যে মাতৃমণ্ডলীর সংখ্যা বেশি, তাই তাদের কথা একটু বলবো। তিনি তার গর্ভধারণে নিজের মায়ের কাছে খুব ঋণ স্বীকার করেছেন। বলছেন, আমি যা কিছু হয়েছি হ্যালো ছেড়ে দিন কাটাও যে ভীরু তাই তাই তোমার তার জীবনী এবং তার চিন্তাধারার সঙ্গে লোকেদের পরিচয় করাবার চেষ্টা করছি। আমরা যারা স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ করি বা জীবনী জানি, তার জীবনের কতগুলো বৈশিষ্ট্য আমাদের কাছে খুব প্রকট হয়। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে তিনি ছিলেন খুব বুদ্ধিমান ছাত্র, তিনি ছিলেন খুব সুবিখ্যাত গায়ক এবং তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন দেশ ও জাতির সেবায়। যে ভগবান লাভের আকুল উৎসাহ নিয়ে তিনি জীবনে Ladies first. কালচার ফুল পার্ক এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে বিবেক রথ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই বিবেক রথের উদ্দেশ্য হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী এবং বাণীকে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষের সামনে তুলে ধরা এবং স্বামী বিবেকানন্দ এমন একজন সন্ন্যাসী ছিলেন, তিনি যে শুধুমাত্র হিন্দু ধর্মের সন্ন্যাসী বললে তাকে ভুল করা হবে। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের উন্নতি চেয়েছিলেন, বিশেষত ভারতবর্ষের উন্নতি চেয়েছিলেন।
এবং দুরাপাসলা স্কুল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মশাই মহারাজরা বলছেন তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করতে। হলি ঘোষ পাদ পদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অধ্যাপকবৃন্দ, অমলবাবু এবং এই ক্লাবের সদস্যবৃন্দ, সুধী গ্রামবাসীবৃন্দ, আপনারা জানেন স্বামী বিবেকানন্দের এই ৭০ জন্মবর্ষে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং ভারত সরকার যৌথ উদ্যোগে এই বিবেক রথ সারা পশ্চিমবাংলায় ১৭টি জেলায় প্রায় ৫টি রথে বিভক্ত হয়ে আমরা আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বামীজিকে বরণ করা হলো, সেখানে কিন্তু কোনো হতাশার বাণী নাই। স্বামী বিবেকানন্দের জীবনী বাণী আমরা যত পাঠ করব, স্বামী বিবেকানন্দকে আমরা যত গ্রহণ করব, তার বাণীর মধ্যে কোনো হতাশার জায়গা নাই। তাহলে আমরা হতাশগ্রস্ত হয়ে পড়ি কেন? সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে, বিশ্ব প্রেমের বিকশিত ক্ষণে চিত্তে হরসানন্দ মোদের বিবেকানন্দ। নির্বাণ আছে ও সৌরিক দে, ঠিক আছে। মানে ও ছাড়া আমি নাম দিতে পারবো। যারা এসে উপস্থিত হয়েছেন স্বীকৃতির প্রমাণ পাই, যেমন তার বাড়িতে সাধু সন্ন্যাসী আসলে খুবই ভালো হয়নি। এখানে উপস্থিত দুটি সন্ন্যাসী, এদেরকে আমার ভালোবাসা জানাই, প্রণাম জানাই এবং আমি আমার বক্তব্য। কিন্তু আমাদের কাছে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাছে এটি একটি নতুন জীবনের সূত্রপাত করলো, আমরা এইভাবে দেখব। ইনস্টিটিউট অফ কালচার বোরপা, বিবেকানন্দ যুব জেলা সমিতি। মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার শুভ সূচনা এই আগামী শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম থেকে শুরু হয়েছে। আমরা একটু অনুসরণ করি, একটু অনুধ্যান করি, তাহলে হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। বেঁচে যেতে পারে এই অর্থে আমরা কি সবাই মরে যাবো কালকে, তা নয়, বেঁচে যেতে অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বাসিয়া নয়ন জলে বিশ্ব
জগত বন্দন। মহারাজকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে দেবলীনা দাস। ভালো মানুষ হবো এবং আরো ভালো মানুষ হবো। আসিল রে কানে উঠিল নবগান, পুলকে নাচি যায় ওঠে প্রাণ। নয় নব নব গানে ইয়াসি হরি নিশা কাটি भक्ति प्रदाता। স্বামীজির ভাবাদর্শ প্রসারের উদ্দেশ্যে গত 10ই নভেম্বর ভারতে মহাজাতির উত্থান, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান। জগ জন মানিবে বিষয়, জগ জন মানিবে বিষয়। শ্রীমৎ স্বামী দিব্য রূপানন্দজি মহারাজকে কে তুমি বাজারে প্রদর্শনী, মনোজ্ঞ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বিবেককে উপস্থিত হয়েছে। শুরু হয়েছে বিবেক চেতনা বিভিন্ন অঞ্চলে প্রদর্শনী উপস্থিত হয়েছে সুদূর বনগা, হরিণঘাটা, কাকড়া। 10ই নভেম্বর থেকে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের চেতনারথ রায়নের তরফ থেকে কমল মিশ্র মন্ডল উদ্বোধন করছেন আমাদের উত্তর 24 পরগনার পাদপদ্মে পুরুষতা সহায় বারাণসী জয়
আমরা গত 10 তারিখে 10ই নভেম্বর বিবেক চেতনা নামক 5টি রথ নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক পরিক্রমা শুরু করেছি। তার একটি রথ আজ এখানে এই সায়নকলে উপস্থিত। তো স্বামীজির আদর্শ আর ভাবধারাকে মানুষের মধ্যে প্রচারের এক অন্যতম। সেবারে প্রায় এক নাগারে 7 বছর ধরে 86 সাল থেকে 1886 সাল থেকে 1893 পর্যন্ত 7 বছরের কাছাকাছি সময় স্বামীজি ভারত পরিক্রমা করেছিলেন। তার এই 150 বছর বয়সে এই ক্রমাগত ঘুরছেন। 13 সাল থেকে 12 সাল থেকে আরম্ভ হয়েছে, 14 সালে বোধহয় পরিসমাপ্তি ঘটবে।